তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা কিন্তু ট্রেন্ডিং ইন্টারেস্টিং দীপাবলি ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা বানাতে চলেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে। তোমরা কিন্তু এটাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সিম্পলি ক্যাপকাট ইউজ করার জন্য তোমাদের যে কোনো একটা ভিপিএনের প্রয়োজন হবে। আর আমি এখান থেকে প্যাক্সি ভিপিএনটাকে আমার ফোনের সঙ্গে কানেক্ট করে নেবো প্রথমে। তো কী করতে হবে, তোমাদের এই অ্যাপ্লিকেশানটাকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করবে, তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা ভিপিএন বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে। তো ভিপিএনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি ইউনাইটেড কিংডমটাকে সিলেক্ট করে নিচ্ছি, বা ইউনাইটেড স্টেট যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছে, আর অ্যাডটা কেটে দেওয়ার পরে কিন্তু আমার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে তোমাদের এবার হোম স্ক্রিনে ক্লিক করে একদম ডাইরেক্ট হোমে চলে আসতে হবে তোমাদের ফোনে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো আমি যেরকমভাবে করছি সিম্পলি তোমরাও কিন্তু সেম প্রসেস ইউজ করলে কিন্তু তোমরা ভিডিওটা বানাতে পারবে ইজিভাবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের ফটোর অপশানে চলে আসতে হবে। ফটোর অপশানে আসার পর এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। তো অ্যাড অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমাদের প্রথমে নিচের অপশানগুলো সরিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট রেটিওর অপশানে ক্লিক করে এখান থেকে প্রথমে 9:16 রেশিওটাকে সিলেক্ট করবে। তো এরপর রাইট চেনে ক্লিক করবে। রাইট চেনে ক্লিক করার পরে তোমাদের ফটোর পেছনে একটা দেখতে পাচ্ছে ক্যাপকাটের লোগো দেখতে পাবে। ওটাকে কিন্তু নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এবার তোমাদের কিন্তু ফটোর সাইজটাকে 4-5 সেকেন্ড করে নিতে হবে, 5 সেকেন্ড করে নিতে হবে। তখন এখান থেকে 5 সেকেন্ড করে নিচে দেখতে পাচ্ছ। তো 5 সেকেন্ড করার পর এবার তোমাদের এখানে কিন্তু মিউজিক অ্যাড করতে হবে, যে মিউজিকে তোমরা ভিডিওটা বানাতে চাও। তো মিউজিকের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। তো এখান থেকে কী করতে হবে, আমি ওভারলের অপশানে ক্লিক করলাম। অ্যাড ওভারলের অপশানে ক্লিক করে আমার ভিডিও মিউজিকটাকে আমি প্রথমে অ্যাড করে নেবো। ভিডিওর অপশানে চলে আসবো। ভিডিওর অপশানে আসার পর আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের এটা কিন্তু আমাদের এখন ভিডিও হয়ে আছে দেখতে পাচ্ছ। তো এটাকে অডিও করতে হবে। তো অডিও করার জন্য নিচের অপশানগুলোকে সরাবে, একদম একটু লাস্টের দিকে চলে আসবে। এখানে একটা এক্সট্রাক্ট অডিওর অপশান পেয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় এক্সট্রাক্ট অডিওর অপশান। এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা এখানে অডিও হয়ে যাবে, দেখতে পাচ্ছ অডিও হয়ে গেছে। তো এরপর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আমাদের ভিডিওটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো নিচের ডিলিটের অপশান পেয়ে যাবে, তোমরা ডিলিট করে দেবে। এখানে কিন্তু অডিও অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোর অপশানে ক্লিক করবে। ফটোটাকে এরকমভাবে নিচে স্লাইড করে দেবে। কী করতে হবে, তোমাদের এখানে স্লাইড করার পর টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখান থেকে ব্যাক করবো, নিচে টেক্সটের অপশান পেয়ে যাবে। তো টেক্সটের অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্সটের অপশানে ক্লিক করবো। এবার আমাদের টেক্সটটা আমি প্রথমে লিখে দেবো। তো আমি লিখে নিচ্ছি এখানে উইশ ইউ লিখে দিলাম। তো প্রথম অক্ষরটা সবসময় বড় লিখবে, বড়দের। তো লেখার পরে কী করতে হবে, তোমাদের এখানে এবার ফন্টের অপশানে চলে আসতে হবে। ফন্টের অপশানে আসার পর এখানে তোমাদের যে কোনো ফন্ট তোমরা এখানে ইউজ করতে পারো, যেটা তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে আর কি। তো আমি এখান থেকে 2-3টে ফন্ট তোমাদের দেখে দিচ্ছি ভালো ভালো। তো তোমরা চাইলে এই ফন্টটাকেও ইউজ করতে পারো। আরও আছে এখান থেকে তোমাদের এই ফন্টটাকেও ইউজ করতে পারো, এটাও ভালো ফন্ট। তো আমি এখান থেকে তোমাদের জানানোর জন্য সিম্পলি এই ফন্টটাকে ইউজ করে নিচ্ছি, ইউজ করে নিলাম, দেখতে পাচ্ছ। ইউজ করার পর কী করতে হবে, তোমাদের এবার স্টাইলের অপশানে চলে আসতে হবে। স্টাইলের অপশানে আসার পরে তোমরা তোমাদের টেক্সটের যে কোনো অক্ষর কালার করার জন্য কী করতে হবে, সিম্পলি লং প্রেস করে ধরে থাকবে। এবং এরকম অপশান চলে আসার পরে আমি প্রথম ডব্লিউটাকে কালার করে দেখিয়ে দিচ্ছি। তো ডব্লিউটাকে এরকম লং প্রেস করে ধরে থাকবে। তো এরপর তোমরা উপরে এডিট স্টাইলের অপশানে ক্লিক করে দেবে। এডিট স্টাইলের অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমরা যে কোনো কালার একটা দিয়ে দিতে পারো, দেখতে পাচ্ছ আমি এখান থেকে এই কালারটা রাখলাম। রাখার পরে কী করতে হবে, এবং আমি ইউটাকে অন্য কালার করবো আর কি। তো ইউটাকে অন্য কালার করার জন্য ইউটার অপশানে চলে আসতে হবে এরকম, এবং ইউটাকে আমি এখান থেকে ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলো দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে এবার অ্যানিমেশনের অপশানে চলে আসতে হবে ডাইরেক্ট। তো অ্যানিমেশনের অপশানে আসার পরে তোমাদের ইন অ্যানিমেশনে দিয়ে দিতে হবে। এখান থেকে তোমাদের প্রচুর কিন্তু ইন অ্যানিমেশন পেয়ে যাবে। তো এখান থেকে যেটা পছন্দ তোমরা দিয়ে দিতে পারো। আর আমি প্রিভিউতে দিয়েছিলাম যেটা হচ্ছে ডিজিটাল ওইটাকে দিয়েছিলাম, তোমরা করতে হবে। এখান থেকে এর যে লাইনটা আছে, এটা ডিউরেশনটা, এটাকে তোমাদের একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে আমি 0.7 সেকেন্ড রাখলাম। ক্লিক করলাম।
আর একটা কথা, আমি এখান থেকে আমার মিউজিকটাকে অফ করে দিচ্ছি, নাহলে আমার মানে ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। তো এই জন্য আমি প্রথমে আমার মিউজিকটাকে অফ করে দিই, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে সাউন্ডটাকে সরি আমি সাউন্ডটাকে প্রথমে অফ করে দিলাম। তো এরপর কী করতে হবে, এরপর টেক্সটের অপশানে চলে আসবো আবারও। আসার পরে অ্যানিমেশন দেওয়া হয়ে গেল। তো এরপরে অ্যানিমেশন অপশানে আবারও চলে আসবো। আসার পরে এখান থেকে আউট অ্যানিমেশনে চলে আসতে হবে, এবং আউট অ্যানিমেশনে আমি কিন্তু দিয়েছিলাম ফ্লাই আউট, এই অপশানটাকে দিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো প্রিভিউটা ভালো করে। তো ফ্লাই আউটটাকে দিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে রাইট চেনে ক্লিক করবে। রাইট চেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রথম টেক্সট লেখাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। আর এখান থেকে মানে অ্যানিমেশনটাকে একটু এখান থেকে বাড়িয়ে দেবে, ডিউরেশনটাকে, তাহলে দেখতে আরও ভালো লাগবে, এবং আউট অ্যানিমেশনটাকে একটু বাড়িয়ে দেবে। তারপর রাইট চেনে ক্লিক করবো। ক্লিক করার পরে কী করতে হবে, সিম্পলি তোমাদের কিন্তু এই যে টেক্সটটা লিখলাম এটাকে সিম্পলি ডুপ্লিকেট করে নেবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করার পরে কী করতে হবে, তোমাদের এই যে প্রথমে আমি যেটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেটটাকে কিন্তু পরের মানে যেখান থেকে টেক্সট শুরু হবে ওখানটায় এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে পরেতে। তো অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, তোমাদের প্রথম যে টেক্সটটা ছিল ওটাকে একটু ছোটো করে দেবে, এরকমভাবে। ছোটো করার পরে এরপরে যেটা আছে ওটাকে কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে ভালো করে, মানে 5 সেকেন্ডের মধ্যে যেন অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। 5 সেকেন্ডের বেশি হলে হবে না, এটা কিন্তু 5 সেকেন্ডের বেশি হলে একটু ছোটো করে দেবে এরকম। তো এরপরে কী করতে হবে, টেক্সটটাকে চেঞ্জ করে দিতে হবে। তো সিম্পলি টেক্সটটাকে চেঞ্জ করার জন্য স্টাইলের অপশানে ক্লিক করবে। স্টাইলের অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা হ্যাপি দীপাবলি লিখে দেবো, হ্যাপি দিওয়ালি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য সেম প্রসেস ইউজ করতে হবে তোমাদেরকে। তো কী করতে হবে, এরকমভাবে লং প্রেস করে ধরে থাকতে হবে। তারপর এডিট স্টাইলের অপশানে এসে যে কোনো কালার একটা দিয়ে দিতে পারো তোমাদের পছন্দ মতো। এরপরে সেম প্রসেসে তোমরা অন্য কালারও দিয়ে দিতে পারো, তোমাদের যে অক্ষরগুলো মানে যে টেক্সটগুলো পছন্দ যেই কালার সেই কালার দিয়ে দিতে পারো। আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সিম্পলি করলে কিন্তু তোমরা খুব সহজেই কালারগুলো মানে চেঞ্জ করতে পারবে, দেখতেই পাচ্ছো। তো আমি প্রত্যেকটা কালার কিন্তু আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে এখান থেকে রাইট চেনে ক্লিক করবো, এবং অ্যানিমেশনের অপশানে এসে তোমাদের কী করতে হবে, এখান থেকে আরও একটা কিন্তু লোকটাকে তোমাদের সিলেক্ট করতে হবে, এবং লোকে তোমাদের এখান থেকে একটা কিন্তু ইফেক্ট দিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রিভিউতে যে ইফেক্টটা দিয়েছিলাম ওটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রিভিউতে দিয়েছিলাম হচ্ছে কি এইটা সুপার ওয়ার্ড 2, এটাকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে তাহলে রাইট চেনে ক্লিক করে দেবে। রাইট চেনে ক্লিক করার পরে তোমার দেখতে হবে এখানে কিন্তু তোমাদের মানে কী করতে হবে, তো এরপরে তোমাদের অ্যানিমেশনের অপশানে চলে আসতে হবে, এবং এই অ্যানিমেশন যেটা ছিল এটাকে কিন্তু তোমাদের এখান থেকে এরকমভাবে ছোটো করে দিতে হবে 0.4 সেকেন্ড, এবং আউট অ্যানিমেশনটাও যেটা ছিল এটাকে তোমাদের 0.4 সেকেন্ড করে দিতে হবে, এবং লোকটা যেটা আছে এটাকে কিন্তু এখান থেকে পুরো ফুল করে দিতে হবে। ফুল করার পর রাইট চেনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু অন্য অ্যানিমেশনও দিয়ে দিতে পারো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে ফটো এড করতে হবে। তো ফটো এড করার জন্য তোমরা সাইডে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ সেই প্লাস অপশানে ক্লিক করে দেবে। এখান থেকে ফটোর অপশানে চলে আসতে হবে, এবং তোমাদের যে কোনো 6টা ফটো সিলেক্ট করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 6টা ফটো সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ। সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কী করতে হবে, প্রত্যেকটা ফটোর কিন্তু ডিউরেশনটা 1.5 সেকেন্ড করে দিতে হবে তোমাদের। আর তোমরা কিন্তু মানে প্রত্যেকটা ফটোর উপরের কর্নারে কিন্তু দেখতে পাবে কত সেকেন্ড হচ্ছে এটা। তো আমি 1.5 সেকেন্ড প্রত্যেকটা ফটোকে তোমাদের তাড়াতাড়ির মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা ফটো আমি 1.5 সেকেন্ড করে দেবো, এবং লাস্টেরটা তোমাদের যত মানে একটু বড় হলেও কোনো প্রবলেম নেই, বড় করে রেখে দেবো। তো এরপরে কী করতে হবে, তো প্রত্যেকটা ফটো 1.5 সেকেন্ড করার পরে কী করতে হবে, তোমাদের মানে প্রথম ফটো একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে ইফেক্টসের অপশানে ক্লিক করবে, এবং এখান থেকে তোমাদের বডি ইফেক্টসের অপশানে ক্লিক করবে, ভিডিও ইফেক্টসের অপশানে ক্লিক করবে, এবং এখান থেকে তোমাদের কিন্তু মানে লাইট অপশানে চলে আসতে হবে। লাইট অপশানে আসার পরে তোমাদের এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে নিতে হবে। নাম হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, সুইটের প্লাস এইটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর রাইট চেনে ক্লিক করবে। রাইট চেনে ক্লিক করার পর এটা তোমাদের কিন্তু ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে এরকমভাবে।
করে দেওয়ার পরে কী করতে হবে, আর এখানে আমাদের ফটোগুলো দেখতে পাচ্ছ ছোটো বড়ো হয়ে আছে, তো এটা তোমাদের জুম করে পুরো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এটা করার পরে কী করতে হবে, তোমাদের নিচে মানে যে ইফেক্টটা অ্যাড করলাম ওটাতে ক্লিক করবে, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে ফ্ল্যাশটাকে তোমাদের এখান থেকে পুরো 100 করে দিতে হবে। 100 করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু আরও একটা মানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ফটোর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে অ্যানিমেশনের অপশানে চলে আসতে হবে এবং এখান থেকে কম্বোয় চলে আসতে হবে। কম্বোয় আসার পরে তোমাদের এখানে কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমি তোমাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবে, পপিং ক্যান্ডি, তো POPING পপিং ক্যান্ডি CANDY, পপিং ক্যান্ডি লিখে সার্চ করে দেবে এবং প্রথমে কিন্তু যেই মানে পুরো একটা ইফেক্ট চলে এসছে দেখতে পাচ্ছি, এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করার পরে কী করতে হবে, এখান থেকে ব্যাক করবে, করার পরে আর পরের ফটোতে মানে প্রত্যেকটা ফটোতে একই কিন্তু তোমাদের কম্বো দিয়ে দিতে হবে। সার্চ করে করে দিতে হবে, এটা কিন্তু তোমরা নাও খুঁজে পেতে পারো, তো সার্চ করে করে দিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা ফটোতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিও দেখানো 100% তৈরি হয়ে যাবে। তো আশা করছি ভিডিও সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা, বাই বাই।